আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আনখিস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ছেলে মেয়েদের জন্য বাসায় ফুচকা তৈরি করেছিলাম, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। গোল্ডেন বাস্কেট থেকে বাজার করতে যেয়ে ভাবলাম এই ফুচকা শেলগুলো কিনে আনি, তো সে বাসায় ফুচকা তৈরি করে খাওয়াবো ছেলে মেয়েদেরকে। তো এই যে কুমড়া বড়ি, তারপরে রাঁধুনি চটপটি মশলা, আর বিড়ালের জন্য একটু লিকুইড খাবার প্যাকেট কিনে নিয়ে এসেছি। আর এদিকে ডাবলিও নিয়ে এসেছিলাম গোল্ডেন বাস্কেট থেকে, সেটাও ভিজিয়ে রেখেছি। 4 ঘন্টা পরে সিদ্ধ করতে দিয়েছি। আমার বেলকনি গার্ডেন থেকে নিয়ে নিচ্ছি পুদিনা পাতা, টকের মধ্যে দেব। আমার বেলকনি গার্ডেন থেকে ঝিলিক হার্বস তুলতে খুব পছন্দ করে, যেমন ধনে পাতা, পুদিনা পাতা, তারপরে তুলসী চা করতে গেলে তুলসী পাতা, ওইগুলো তুলতে খুব পছন্দ করে। তো এই যে এতগুলো পুদিনা পাতা হলো, এগুলো কুচি করে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজের সাথে। আর এখানে আছে একটু চটপটি মশলা, জিরার গুঁড়া, আর চিনি, লবণ। এইগুলো দিয়ে তেঁতুল গোলানোর মধ্যে দিয়ে দেবো। এই যে তেঁতুল কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ওই পাল্পটার সাথে একটু পানি আর ওই যে চিনি, লবণ, তারপর জিরা গুঁড়া, পুদিনা পাতা, পেঁয়াজ, এগুলো সব একসাথে দিয়ে দিচ্ছি। এই টকটা দিয়ে ফুচকার সাথে করে খেতে হবে। আমাদের এখানে ফুচকা বলে, কিন্তু এটার আরো নাম আছে। কেউ বলে গোলগাপ্পা, কেউ বলে পানিপুরি, পাপড়ি চাটও হয়তো বলে। তো এইরকম একই জিনিসের অনেক রকম নাম। তেঁতুল গোলা দিয়ে টকটা বানানো হয়ে গেছে, এটাকে রেখে দিচ্ছি। আর এদিকে আমি আলু সিদ্ধ করা গ্রেট করে নিয়েছি, ডিমও সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি, আর কুসুমটা ভেঙে নিলাম। তো এইগুলো চটপটির যে ডাবলি আছে সিদ্ধ করে, ওটার সাথে মেশাবো। চটপটি মশলা দিয়ে ডাবলিটা সিদ্ধ করে নিয়েছি, আর তার সাথে আলু সিদ্ধ গ্রেট করা আর ডিম সিদ্ধ গ্রেট করা, এগুলো সব মিশিয়ে নিচ্ছি ফুচকার মধ্যে পুর। যেটা আপনাদের একটা জিনিস খুব করে খেয়াল রাখতে হবে, ডাবলি বা বুটটা যেন অনেক সুন্দর করে সিদ্ধ হয়, একদম হাত দিলে যাতে হাতে আঙ্গুলের চাপে যেন একদম গলে যায়, সেরকম করে বানাতে হবে। চটপটিতে কিন্তু একটু নরম যদি কম হয় তবে সমস্যা হয় না, কিন্তু ফুচকাতে আবার একেবারে একটু নরম করলে ভালো হয়। আর এখন আমি চটপটি ফুচকার জন্য তেঁতুলের টক রেডি, তারপরে পুরটাও রেডি করেছি। এখন ফুচকা শেলগুলো ভাজবো। আর ফুচকা শেল আপনারা ইচ্ছা করলে ঘরেও বানাতে পারেন, আর খুব সহজে যাতে ফুচকা খাওয়া যায় এজন্য আমি বাজার থেকে রেডিমেড ফুচকা শেল পাওয়া যায়, সেটা আমি কিনে নিয়ে এসেছি। আপনারা ইচ্ছা করলে ঘরে বানাতে পারেন, আমিও মাঝে মাঝে ঘরে বানাই। সবচেয়ে সুবিধা হয় বাজার থেকে এরকম রেডিমেড শেলগুলো কিনে আনা। তো এই যে ফুচকাগুলো তেল গরম করে দিয়ে দিলেই ফুলে একদম বড় বড় হয়ে যায়। একটু কড়া করে ভাজতে হবে যাতে করে অনেকক্ষণ শক্ত থাকে। আমার ফুচকা শেলগুলো ভাজা হয়ে গেছে। আমি কিন্তু অনলি 2 জনের জন্য ভেজে নিলাম, কারণ আমি আর মেয়ে বাসায় আছি। সন্ধ্যাবেলা কেউই নাই বাসায়, বড় ছেলে ছোট ছেলে দুজনই বাইরে, ওর আব্বুও বাইরে। ছেলে আর ওর আব্বু যখন আসবে তখন ভেজে দেবো ওদেরকে। তো আমি আর মেয়ে এগুলো ভেজে নিয়ে বসে মুভি দেখলাম আর মজা করে খেলাম। তো প্রথমেই ফুচকা নিয়ে একটু ভেঙে নিলাম গোল করে, তার মধ্যে পুর, এই যে এভাবে মচমচে একটা শব্দ হয়, ক্রাস্টি একটা শব্দ। তো তার মধ্যে প্রথমে পুর নিয়ে নিচ্ছি, চটপটির মতো করে রান্না করা, এটা দিয়ে দিচ্ছি। তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি করা, তারপরে তেঁতুলের টক আছে, ওই তেঁতুলের টকটা মিশিয়ে নিয়ে খেলাম আমরা। মা মেয়ে খুব মজা করে মুভি দেখলাম আর নিজে হাতে বানানো ফুচকা খেলাম। বাইরে বানানো ফুচকাগুলো অস্বাস্থ্যকর পরিবেশে ওরা বানায়, তারপরেও সবাই মজা করেই খাই আমরা। কিন্তু ঘরে বানানো একদম হাইজেনিক বলতে গেলে। তো এরকম খুব সহজে কিন্তু মেহমানদারিতেও করা যায়, আবার নিজেরা খাওয়ার জন্য ঘরে এভাবে বানানো যায়। তো আমার ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন। আমি এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।